বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ তারা বিভিন্ন রীতিনীতি আচার অনুষ্ঠানে বিশ্বাসী। এমনই একটি রীতির কথা প্রথমে বলি। টোকিওর শিন্টোকান্ডা মিয়োজিন মন্দিরে পূর্ণার্থীরা তাদের আরাধ্য দেবতার উদ্দেশ্যে ল্যাপটপ জমা দেন। বলুন তো এর অ্যাকচুয়াল কারণ কি? তাঁদের বিশ্বাস এই মন্দিরের দেবতার কাছে ল্যাপটপ রাখলে ভাইরাস আক্রমণ করবে না। সাহিত্য, বিজ্ঞান, দর্শন, গল্প, উপন্যাস কত বই তো লেখা হয়, কিন্তু প্রজ্ঞাসুন্দরী দেবী লিখলেন সেই বই যার নাম আমিষ ও নিরামিষ। এখন ভাবনায় তো আসবেই এই বইয়ের বিশেষত্ব কী। এটাই ভারতবর্ষের ইতিহাসে এমন একটা বই যা রান্নাবান্নার জগতে নতুন দিগন্তের সূচনা করে। এটাই ভারতের প্রথম কুক বুক বা রান্নার বই। বলা হয় রানী ক্লিওপেট্রা এই প্রাণীর দুধে স্নান করতেন নিজের সুন্দরত্বকে ধরে রাখার জন্য। কোন প্রাণীর দুধে স্নান করতেন তা জানলে আপনারা অবাক হবেন। তাহলে বলুন কী সেই প্রাণীর দুধ? যে প্রাণীর দুধে রানী ক্লিওপেট্রা স্নান করতেন? গাধার দুধে স্নান করতেন। দুটো নাম বলছি, কোডোমরয়েড এবং অটোনারয়েড। হ্যাঁ, ভাবছেন তো নামগুলো খুব খটোমটো, কিন্তু আপনারা কি জানেন এরা বিশ্বের কোন বিষয়ে প্রথম? পৃথিবীর প্রথম টিভি নিউজ অ্যাঙ্কার যারা রোবট ছিলেন। আমরা তো সবাই জানি বিখ্যাত দার্জিলিং টির কথা, কিন্তু আমরা কি পর্তুগালের পার্পেল টির গল্প জানি? না না না, গল্প শুনতে চাইছি না। যেটা জানতে চাই, এই পার্পেল টি কী দিয়ে তৈরি? ভলকানিক ওয়াটার দিয়ে তৈরি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের অংশ থেকে যে জল আসে তা দিয়ে তৈরি এই চা। খুবই বিস্ময়কর।